অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান। সপ্তাহের শুরুতেই জেমি ম্যাকলারেনের নাম ঘোষণা করল মোহনবাগান সুপার জায়ান্টস। আগামী 4 বছরের জন্য এই তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি করেছে সবুজ মেরুন ব্রিগেড। জোসে মলিনার তত্ত্বাবধানে আগামী 29শে জুলাই থেকেই প্রস্তুতিতে নেমে পড়বেন তিনি। এই লিগে 5বারের সোনার বুটজয়ী এই তারকা ফুটবলার। মোহনবাগান জার্সিতেও সেই সাফল্যের ধারা ধরে রাখতে মরিয়া জেমি ম্যাকলারেন। মোহনবাগানের জেতার অদম্য ইচ্ছেটাই তার এই দলে যোগ দেওয়ার অন্যতম কারণ বলে জানিয়েছেন ম্যাকলারেন। একই সঙ্গে দিমিত্রি পেত্রাতোস এবং জেসন কামিংসের সঙ্গে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। এখন শুধুই তার কলকাতায় পা রাখার অপেক্ষায় রয়েছেন অসংখ্য সবুজ মেরুন সমর্থকরা। ডুরান্ড কাপে জোসে মলিনার ভারতীয় ডেপুটি হিসেবে দেখা যাবে বাস্তব রায়কে। শুধু তাই নয়, ডুরান্ড কাপের প্রথম 2 ম্যাচে জোসে মলিনার অনুপস্থিতিতে বাস্তব রায়ের কাঁধেই থাকছে মোহনবাগানের কোচিংয়ের দায়িত্ব। সোমবার থেকে মোহনবাগানের প্রস্তুতিতেও নেমে পড়েছেন বাস্তব রায়। শুভেচ্ছা বার্তাও দিলেন, আবার সেই সঙ্গে সতর্কও করলেন মানোলো মার্কুয়েজকে। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ফুটবল দলের নতুন কোচকে শুভেচ্ছা বার্তা পাঠালেন ইগর স্টিমাচ। নানান বিতর্কের পর ভারতীয় ফুটবল দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে এই প্রাক্তন ক্রোয়েশিয়ান বিশ্বকাপারে। তার জায়গাতেই এফসি গোয়ার মানোলো মার্কুয়েজকে ভারতীয় দলের কোচ করেছে ফেডারেশন। সেই সিদ্ধান্ত ঘোষণা হওয়ার 48 ঘন্টা পরই এই স্প্যানিশ কোচকে শুভেচ্ছা জানালেন স্টিমাচ। সেই সঙ্গে সাবধানও করে দিলেন তিনি। মানোলোর সামনের চলার পথটা যে কঠিন, সেই কথাই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন স্টিমাচ। জল্পনা চললেও আগামী 2027 ওডিআই বিশ্বকাপে রোহিত শর্মা ও বিরাট কোহলিকেই পরিকল্পনায় রেখে এগোতে চলেছেন গৌতম গম্ভীর। শ্রীলঙ্কা সফরের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভারতীয় দলের নতুন কোচ। সেখানে এই 2 তারকা ক্রিকেটারের প্রসঙ্গ উঠলেই নিজস্ব ভঙ্গিতে জবাবটা দিয়ে দেন গম্ভীর। সামনের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে এই 2 ক্রিকেটার তো রয়েছেনই, তাদের যদি এমনই পারফরমেন্স এবং ফিটনেস বজায় থাকে তবে ওডিআই বিশ্বকাপেও রোহিত এবং কোহলিকে দেখা যেতে চলেছে। গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে সোমবারই শ্রীলঙ্কায় পৌঁছল টিম ইন্ডিয়া। আগামী 27শে জুলাই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজে প্রথম ম্যাচে নামবে ভারতীয় দল। এই সিরিজ দিয়েই আবার ভারতের কোচ হিসেবে যাত্রা শুরু হবে গৌতম গম্ভীরের। সূর্যকুমারেরও ভারতীয় টি-20 দলের অধিনায়ক হিসেবে অভিষেক হবে এই সিরিজ দিয়ে। শ্রীলঙ্কার বিরুদ্ধে গম্ভীর এবং সূর্যের শুরুটা কেমন হয় সেটাই এখন দেখার। মাঝে আর মাত্র 3 দিন, তারপরই শুরু হতে চলেছে প্যারিস অলিম্পিক। এবার ভারত থেকে মোট 117 জন অ্যাথলিট অংশ নেবেন। তাদের জন্য সর্বমোট 8.5 কোটি টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করল বিসিসিআই সচিব জয় শাহ। এই অর্থ তুলে দেওয়া হবে ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের হাতে। 2024 প্যারিস অলিম্পিকের পরই অবসরের সিদ্ধান্ত পিয়ার সিজেসের। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, এরপরই প্যারিস অলিম্পিকে নামতে চলেছে ভারত। দীর্ঘদিনের খরা কাটিয়ে টোকিও অলিম্পিকেই ফের একবার পোডিয়ামে ওঠার সুযোগ পেয়েছিল ভারতীয় হকি দল। ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন পিয়ার সিজেসরা। এবারও পদক ধরে রাখতে মরিয়া ভারত। এই অলিম্পিক খেলেই দেশের জার্সিতে হকি কেরিয়ারে ইতি টানতে চলেছেন পিয়ার সিজেস। কেরিয়ারের শেষ মঞ্চে পোডিয়ামে ওঠার সুযোগ তিনি পান কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। এ সপ্তাহের শেষেই শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক। এবারও অলিম্পিকে পদকের দাবিদার মণিপুরের অ্যাথলিট মীরাবাই চানু। 2022 টোকিও অলিম্পিকে 49 কেজি ভার উত্তোলন বিভাগে ভারতকে রূপো এনে দিয়েছিল এই ক্রীড়াবিদ। স্বভাবতই এবারেও দেশবাসী ভরসা রাখছে তাঁর উপর। শুধুমাত্র অলিম্পিক নয়, 2018 ও 22 কমনওয়েলথ গেমসে সোনাজয়ী এই ভারতীয় অ্যাথলিট যে প্যারিস অলিম্পিকে সোনার দৌড়েই নামবেন তা বলার অপেক্ষা রাখে না। 2 প্রজন্মের 2 টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ এবং বিজয় অমৃতরাজকে রবিবার আন্তর্জাতিক টেনিস পুরস্কার হল অফ ফেম প্রদান করা হলো, যা ভারতীয় টেনিসের জন্য সত্যি সম্মানের। পুরুষদের মধ্যে এশিয়ার প্রথম কেউ এই সম্মান পেলেন। 51 বছর বয়সী লিয়েন্ডার 1996 সালে আটলান্টা অলিম্পিকে সিঙ্গেলসে ব্রোঞ্জ জিতেছিলেন। এখনও পর্যন্ত অলিম্পিকে টেনিসে ভারতের একমাত্র পদক এটি। অন্যদিকে 70 বছর বয়সী বিজয় অমৃতরাজ পুরুষদের সিঙ্গেলসে উইম্বলডন এবং যুক্তরাষ্ট্র ওপেনে দুবার কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন।